আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে মাল্টিপল ইলাস্ট্রেশন রাইটিং সিস্টেম ফর ক্লাস 6, 7, 8, 9, 10 এসএসসি এইচএসসি। তো ইলাস্ট্রেশন কীভাবে লিখতে হয় সেটা আজকে তোমাদের বর্ণনা করব। আর একটি মাত্র ইলাস্ট্রেশন শিখেই তুমি যে কোনো ইলাস্ট্রেশন পরীক্ষায় কিন্তু লিখে ফেলতে পারবে, ঠিক আছে? তো ইলাস্ট্রেশনটা কি? ইলাস্ট্রেশনটা হচ্ছে যে একটা চিত্র দেওয়া থাকবে এরকম, যেমন তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এরকম চিত্র দেওয়া থাকবে, চিত্রের বর্ণনা লিখতে হবে ইংরেজিতে। এটাকে মূলত ইলাস্ট্রেশন বা ছবি বর্ণনা বলা হয়। তো তার জন্য দুইটা বিষয় জড়িত আছে, একটা হচ্ছে দি ফ্যাক্টস, আর একটা হচ্ছে মাই অপিনিয়ন। দি ফ্যাক্টস এর মধ্যে কি কি আসবে, যে ফ্যাক্টস রয়েছে এটার মধ্যে কি কি আসবে, এই ছবির মধ্যে কি কি আছে সেটা তোমাকে বর্ণনা করতে হবে। আর যে মাই অপিনিয়ন আছে, এই জায়গায় কি আসবে? এই জায়গায় আসবে যে এই যে ছবিটা দেওয়া হয়েছে এই ছবিটা সম্পর্কে তোমার মতামত কি, সেটা। ওকে, আচ্ছা, তো আমরা দি ফ্যাক্ট সম্পর্কে আগে আলোচনা করব। দি ফ্যাক্টস, তো এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, দি পিকচার ইজ মেইনলি অ্যাবাউট, দি পিকচার ইজ মেইনলি অ্যাবাউট, এটা কি সম্পর্কে, হ্যাঁ, সেটা লিখতে হবে। তো এটা আমরা এই ছবিটা দেখে বুঝতে পারছি যে এই ছবিটা আমাদের স্মৃতিসৌধ সম্পর্কে। ওকে, তো স্মৃতিসৌধের ইংরেজি কি? ন্যাশনাল মেমোরিয়াল। তো এখানে তোমাকে লিখতে হবে কি? ন্যাশনাল ন্যাশনাল মেমোরিয়াল। ওকে, ফুল স্টপ। তো যে সম্পর্কে আসবে সে সম্পর্কে লিখে দেবা। এটা যে সবসময় স্মৃতিসৌধ সম্পর্কে আসবে তা তো না, যে কোনো বিষয় সম্পর্কে আসতে পারে, ঠিক আছে? তো সেটা লিখে দেবা, অ্যাবাউটের পরে সেই নামটা বসাই দেবা। এই ন্যাশনাল মেমোরিয়াল বলে এখানে আমরা ন্যাশনাল মেমোরিয়াল লিখছি। এখন যদি স্যাটেলাইট সম্পর্কে আসতো তাহলে এখানে আমরা স্যাটেলাইট লিখতাম। ওকে, আচ্ছা, তাহলে উই ক্যান সি ম্যানি থিংস ইন দি পিকচার, ইন দি পিকচার আমরা অনেক কিছু দেখতে পাইতেছি। এই ছবির মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। তো কি কি দেখতে পাচ্ছি? প্রথমত এই ছবির পিছনের দিকে তাকাও, একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। উই ক্যান সি এ ব্যাকগ্রাউন্ড ইন দি পিকচার। হ্যাঁ, তাহলে এখানে এটা আমরা লিখতে পারি যে উই ক্যান সি এ ব্যাকগ্রাউন্ড ইন দি পিকচার। তো এখানে লিখি উই ক্যান সি, আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড না লিখে তুমি লিখতে পারো উই ক্যান সি ব্লু স্কাই, ব্লু। আচ্ছা, এখানে উই ক্যান সি ডাইরেক্ট না লিখে এখানে একটা কানেক্টর যোগ করলে সবচেয়ে ভালো হয়, যে ফার্স্টলি। হ্যাঁ, তো এখানে তুমি প্রথমত কি লিখলাম, যে ফার্স্টলি উই ক্যান সি ব্লু স্কাই। ফার্স্টলি উই ক্যান সি ব্লু স্কাই ইন দি পিকচার। এই পিকচারের মধ্যে আমরা নীল আকাশ দেখতে পাচ্ছি। তো তারপরে কি দেখতে পাচ্ছি নীল আকাশের পরে? সেকেন্ডলি, তাহলে সেকেন্ডলি 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 উই ক্যান সি many trees in the picture, in the picture ছবিতে আমরা অনেক গাছ দেখতে পাচ্ছি, তাই তো? ওকে, আচ্ছা, সেকেন্ডলির পরে নিশ্চয়ই হবে থার্ডলি। তো এখানে আমরা এখন লিখে দেবো যে থার্ডলি। হ্যাঁ, থার্ডলি থার্ডলি আমরা কি দেখতে পাচ্ছি? উই ক্যান সি আওয়ার ন্যাশনাল মেমোরিয়াল। হ্যাঁ, তৃতীয়ত আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের জাতীয় যে স্মৃতিসৌধটা রয়েছে সেটা দেখতে পাচ্ছি। তো এখানে এখন লিখবো যে ইট ইজ দি মেন অ্যাট্রাকশন অফ দি পিকচার, ইট ইজ দি মেন অ্যাট্রাকশন অফ দি পিকচার। হ্যাঁ, এটি হচ্ছে, এই যে ছবিটা আছে এই ছবির মূল আকর্ষণই হচ্ছে এইটা, তাই না?
ইট ইজ দ্য মেন অ্যাট্রাকশন অফ দি পিকচার। তো তুমি ছবি দেখলে বুঝতে পারবা যে ওই ছবির মধ্যে মূল আকর্ষণ কোনটা, তো সেটার নামটা বসাই দেবা। ইট ইজ দ্য মেন অ্যাট্রাকশন অফ দি পিকচার। বা ইটের জায়গায় আমরা লিখতে পারি যে আওয়ার ন্যাশনাল মেমোরিয়াল। এখানে ইট না লেখা তুমি কি লিখতে পারতা? ইট না লিখে এখানে তুমি লিখতে পারতা যে আওয়ার ন্যাশনাল মেমোরিয়াল। আওয়ার ন্যাশনাল মেমোরিয়াল, হ্যাঁ, ইজ দি মেন অ্যাট্রাকশন অফ দি পিকচার। হ্যাঁ, তো আমাদের জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে এই ছবির মূল আকর্ষণ। হ্যাঁ, এই যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটার মূল আকর্ষণ। তো এখানে এখন সামনের দিকে যদি তাকাও তাহলে তুমি কি দেখতে পাচ্ছ সেটা বর্ণনা করে দাও। যে ফাইনালি, ফাইনালি, হ্যাঁ, বামে ডানে কি আছে সেটাও দেখতে পারো। ঠিক আছে, তো সেটার ক্ষেত্রে তুমি কি লিখতে পারো? ফাইনালি, ফাইনালি উই ক্যান সি। হ্যাঁ, ফাইনালি আমরা কি দেখতে পাইতেছি? উই ক্যান সি আ পন্ড উইথ ওয়াটার লিলি। ওয়াটার লিলি। তো এইভাবে এই ছবিটার বর্ণনা তোমাকে লিখতে হবে। তো সেটা যে কোনো ছবি হোক, বর্ণনা ঠিক একইভাবে। এখন এই ছবি সম্পর্কে তোমার যে মতামত আছে সেই মতামতকে লিখতে হবে। তো এখানে আমি একটা মতামত দিয়ে দিতেছি এই ছবি সম্পর্কে। তো আমি যা যা জানি সেটা সম্পর্কে আমি আমার একটা মতামত দিয়ে দিলাম। তো এখানে দেখো যে দি ন্যাশনাল মেমোরিয়াল ইজ সিটুয়েটেড। হ্যাঁ, দি ন্যাশনাল মেমোরিয়াল ইজ সিটুয়েটেড অ্যাট সাভার, ঢাকা। হ্যাঁ, জাতীয় স্মৃতিসৌধটা হচ্ছে কোথায় অবস্থিত? ঢাকার সাভারে অবস্থিত। ইট ওয়াজ ডিজাইনড বাই মাইনুল হক। এটা মাইনুল হকের দ্বারা ডিজাইনড হয়েছিল বা নকশায়িত হয়েছিল। ইট ওয়াজ বিল্ড ফর দি মেমোরিজ অফ আওয়ার ফ্রিডম মার্টার্স। হ্যাঁ, এটা কাদের স্মৃতির জন্য? আমাদের মুক্তিযুদ্ধে যে শহীদ হয়েছে তাদের স্মৃতির জন্য। দেয়ার আর 7 স্ট্যাটাস অফ দি মনুমেন্টস। হ্যাঁ, দেয়ার আর 7 স্ট্যাটাস অফ দি মনুমেন্টস। ঠিক আছে, এই যে স্তম্ভ, এই যে মনুমেন্ট, এই মনুমেন্টের 7টা ধাপ রয়েছে। হ্যাঁ, দে আর দি স্যাক্রিফাইসেস, দে আর দি স্যাক্রিফাইসেস অফ 7 হিরোইক সানস অফ আওয়ার কান্ট্রি। হ্যাঁ, এই যে 7টা স্টেজ, এই 7টা স্টেজ হচ্ছে আমাদের 7জন বীর শ্রেষ্ঠের যে স্যাক্রিফাইস আছে। হ্যাঁ, আমাদের দেশে 7জন বীর শ্রেষ্ঠের যে স্যাক্রিফাইস আছে, হ্যাঁ, তাদের যে আত্মত্যাগ আছে, তাদের এই আত্মত্যাগের মানে একটা সিম্বল বা প্রতীক হিসেবে আছে। ঠিক আছে, এইভাবে তুমি তোমার মতামত ওই ছবি সম্পর্কে, যে ছবিটা থাকবে আর কি, সেই ছবি সম্পর্কে তোমার যে মতামত, তুমি আসলে কি জানো এই ছবির মতামত সম্পর্কে, ওই ছবির কিছু মতামত, ওই ছবি সম্পর্কে তোমার যে আইডিয়া আর কি, মূল কথা তোমার যে আইডিয়া আছে সেই আইডিয়া তোমাকে লিখতে হবে। তো এইভাবে তুমি কিন্তু যে কোনো ইলাস্ট্রেশন, যে কোনো ছবির বর্ণনা অনায়াসে পরীক্ষায় করতে পারবে। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।